এই ভিডিওতে আমি ভলিউম নিয়ে আলোচনা করব। ভলিউম অ্যাকচুয়ালি নাম্বার অফ শেয়ার ট্রেডেড ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। একটা পার্টিকুলার সেশনে কতটা শেয়ার কেনা বেচা হচ্ছে সেটা আমরা ভলিউম থেকে জানতে পারি। ক্যান্ডেলস্টিক্স থেকে আমরা কি জানতে পারি? ক্যান্ডেলস্টিক্স থেকে আমরা জানতে পারি পার্টিকুলার সেশনে কতটা প্রাইস হাই হচ্ছে, লো হচ্ছে, ওপেন কোথায় হচ্ছে, ক্লোজ হচ্ছে। আর এর নিচে যদি ভলিউম থাকে তাহলে এই পার্টিকুলার সেশনে কতটা শেয়ারের ট্রানজেকশন হচ্ছে সেটা আমরা ভলিউমের মাধ্যমে জানতে পারি। ট্রেডিং করার জন্য কিন্তু ভলিউম খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর। এটাকে আমরা লিডিং ইন্ডিকেটর বলি, কারণ সেটা আমাদের আগে একটা সিগন্যাল দিচ্ছে। স্মার্ট মানি কখন ইনভলভ হচ্ছে সেটা আমরা ভলিউমের মাধ্যমে জানতে পারি। ভালো করে লক্ষ্য করুন, এই যে চার্টটা, এটা হায়ার 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 লো বানাচ্ছে। সাপোজ আমি এখানে হাই ধরলাম 100 আর এখানের হাই ধরলাম 150। লক্ষ্য করুন এই পার্টিকুলার পয়েন্টে ভলিউম যা আছে আর এই পয়েন্টে ভলিউম কিন্তু ড্রাস্টিক ভাবে বাড়ছে। এখান থেকে বুঝতে পারছি যে ভলিউম আর প্রাইস দুটোই কিন্তু হাই। সো এই পয়েন্টে দেখুন, যেহেতু ভলিউমটা বেড়েছে, তাহলে এখানে নাম্বার অফ ট্রানজিশন কিন্তু বেশি। মানে এখানে পার্টিকুলার সেশনে এখনো অব্দি বিগ প্লেয়াররা ইন্টারেস্টেড আছে। ওটা বড় সেটা কিন্তু বিগ প্লেয়ারের কেনা বেচার উপর ডিপেন্ড করে। সো দেড়শোতেও যখন দেখছি একটা বিগ ভলিউম আগের ভলিউমের থেকে বেশি, তাহলে এখনো অব্দি আমরা বলতে পারি ট্রেন্ড স্ট্রং। বিগ প্লেয়াররা যত ইন্টারেস্টেড থাকবে, ট্রেন্ড তত বেশি স্ট্রং হবে। আর এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রেও কিন্তু হায়ার 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 লো বানাচ্ছে। আমি এটা 100 ধরলাম, এটা 150 ধরলাম। এখানে যা ভলিউম ছিল এখানে সেই ভলিউমটা কিন্তু নেই, ভলিউম কমতে থাকছে। তাহলে কি নাম্বার অফ ট্রানজিশন কমতে থাকছে, বিগ প্লেয়াররা অতটা ইন্টারেস্টেড নয়। এই যে আপ ট্রেন্ডটা চলছিল সেটা অতটা স্ট্রেংথ নেই, এই ট্রেন্ডটা উইক হয়ে গেছে। আর সেটা নয় ফ্ল্যাট মার্কেট নয়, ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা চান্সেস আছে। এক্ষেত্রে দেখুন প্রাইসটা লোয়ার হায়ার লোয়ার লো বানাচ্ছে আর ক্রমাগত ভলিউমটাও কিন্তু বাড়তে থাকছে। এক্ষেত্রে ভলিউম হাই অ্যান্ড প্রাইস গেটিং লো। এই পয়েন্টে যদি প্রাইসটা 150 টাকা হতো আর এখানে আমি ধরলাম হচ্ছে 100 টাকা, 100 টাকাতে বেশি ভলিউম 150 টাকার থেকে, মানে এখনো বিগ প্লেয়াররা ইন্টারেস্টেড সেল করতে। এক্ষেত্রে এই যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেটা অনেকটা বেশি স্ট্রং, ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হতে পারে। এক্ষেত্রে দেখুন এটা আমি 150 ধরেছিলাম, এটা 100। এক্ষেত্রে ভলিউমটা অনেকটা কম আর এখানে ভলিউমটা অনেকটা বেশি, তাহলে কি ভলিউম কমতে থাকছে। এক্ষেত্রে বিগ প্লেয়ারও ইন্টারেস্টেড নয়, মানে নাম্বার অফ ট্রানজিশন কমছে। যত নাম্বার অফ ট্রানজিশন কমবে আগে ট্রেন্ডটা উইক হবে। যখন প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করে একটা স্মল ক্যান্ডেলস্টিক্স বানাবে আর যখন কোনো স্মল ক্যান্ডেলস্টিক্সের নিচে একটা হাই ভলিউম বানাবে, এক্ষেত্রে বিগ প্লেয়াররা যে প্রাইসে সেটা ট্রেড হচ্ছিল সেই প্রাইসেই তারা কিনতে থাকে। তাই প্রাইসের ফ্লাকচুয়েশন কিন্তু অতটা হয় না। ভলিউমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হাই অ্যামাউন্ট অফ শেয়ারের ট্রানজিশন ব্রেকআউট হয়ে প্রাইসটা উপরের দিকে যাওয়ার একটা চান্সেস আছে। ভলিউম নিয়ে আরো অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, খুব বেসিক একটা কনসেপ্ট আজকে বললাম, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।